তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজেই আমরা একটি সিনেম্যাটিক কালার গ্রেডিং করতে পারি যেকোনো ফুটেজে। তো বেশি কথা না বলে চলুন আজকে ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা আপনাদের ফুটেজ অ্যাড করে নেবেন। এরপরে আমরা এখান থেকে কালারে যাব। এখানে কালারে আসার পরে আপনাদের দেখুন এখানে আমাদের কিছু অপশন রয়েছে যেগুলো আপনাদের দেখাবে না। এখানে আপনাদের দেখাবে কালার্সের অপশনটা। তো আমাদের এখান থেকে কালার স্লাইসে ক্লিক করে দিলেই অপশনটা চলে আসবে। তো এরপর আমরা এখান থেকে একটি প্রথমে নোড অ্যাড করে নিব। তো আমরা এখানে একটি নোড অ্যাড করে নিচ্ছি। নোড অ্যাড করার পরে আমরা দুই পাশে এটাকে কানেক্ট করে দিব। এখন আমরা ইফেক্টে যাব। ইফেক্টে আমরা সার্চ করব কালার স্পেস ট্রান্সফর্ম। তো দেখুন এখানে চলে এসেছে, কালার লিখলেই চলে আসবে কালার স্পেস ট্রান্সফর্ম। আমরা ওকে ড্র্যাগ করে এখানে এসে ছেড়ে দেব। তো দেখুন এখানে বেশ কয়েকটি অপশন চলে এসেছে। একটি হচ্ছে ইনপুট কালার স্পেস, ইনপুট গামা, আউটপুট কালার স্পেস, আউটপুট গামা। তো আমাদের কাজ কিন্তু প্রথম দুটিতেই, ঠিক আছে। আমরা দুটিতে কাজ করবো। তো সর্বপ্রথম আমরা ইউজ টাইমলাইনে ক্লিক করবো এবং স্ক্রল ডাউন করবো। স্ক্রল ডাউন করার পর দেখুন এখানে লেখা আছে সনি এস গামান। তো আমি এখানে একটা ক্লিক করে দেবো। দেখুন এখানে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এরপর আমরা ইনপুট গামাতে ক্লিক করব। ইনপুট গামাতে ক্লিক করার পরে এখানে একটু আমরা নিচে যাব। নিচে একটু স্ক্রল করার পরে এখানে দেখবেন sRGB এটি লেখা রয়েছে। তো আমরা এই sRGBতে এটি ক্লিক করে দিলাম। তো দেখুন এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা আরও একটু চেঞ্জ হয়ে গেল। দেন আমরা এখানে কালার স্লাইসে কিছু কারেকশন করব। কালার স্লাইসে এসে আমরা কেএম যে অপশনটাই রয়েছে এখানে আমরা হিউটা একটু বাড়িয়ে দিব এবং স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিব। তো দেখুন স্কাইয়ের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটি কিন্তু কি সিনেমেটিক স্কাই কালার চলে এসেছে। তো আমরা একটু ব্লুটাকে বাড়িয়ে দেখতে পারি। আমরা ব্লুটার একটু হিউ বাড়িয়ে দিলাম এবং স্যাচুরেশন একটু বাড়িয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আকাশটা কিন্তু সুন্দর রয়েছে। আপনারা চাইলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড যে গ্রিনটা রয়েছে আপনারা ন্যাচারটাকে কিন্তু আপনারা ইয়েলো টোনও দিতে পারেন। তো দেখুন আমি একটু ড্র্যাগ করলাম, এখানে কিন্তু ইয়েলো টোন চলে এসেছে। তো আমার যেহেতু এটি একটি প্রমোশনাল ভিডিও সেক্ষেত্রে আমি এখানে গ্রিনই রাখবো। আমি এখানে এটাকে গ্রিনই রাখলাম। দেন আমি এখান থেকে একটু স্যাচুরেশনটা বাড়ায় নিব এবং স্যাচুরেশনটা বাড়ায় নিলাম। আপনারা কিন্তু চাইলে এখানে ফেসের কারেকশনও করতে পারেন। এখানে ইয়েলো টোন রয়েছে, স্কিন টোন রয়েছে। স্কিন টোনের মাধ্যমে আপনারা কিন্তু স্কিন যদি আপনাদের সাবজেক্ট যে রয়েছে বা আপনাদের মডেল যে রয়েছে তার যদি ফেস একটু কালো হয়ে থাকে আপনারা একটু ফর্সা করে নিতে পারবেন। এরপর আমরা এখানে আরও একটি নোড অ্যাড করে নিব। নোড অ্যাড করে নিলাম, বাট আমরা এটার সাথে এটাকে কানেক্ট করে দিলাম। এরপরে আমরা এখানে চার্জ দিব বিগনেট নামে একটি দেখবেন অপশন রয়েছে। এই বিগনেটটা আমরা এখান থেকে অ্যাড করে দিব এবং আমরা এই সাইজটাকে ফুল করে দিব এবং সেকেন্ড যে অপশনটি রয়েছে এটা আমরা একটু কমিয়ে বাড়িয়ে দেখবো। আপনাদের যেটা ভালো মনে হবে সেটা রেখে দিবেন। সফটনেস যেটা রয়েছে সফটনেসটাকে আমি একটু বাড়িয়ে দিলাম। দেখেন এখন কিন্তু অনেক সুন্দর একটি লুক চলে এসেছে। আমি একটু কমিয়ে বাড়িয়ে আমার মতন করে একটু কাস্টমাইজ করে নেব। আপনারা আপনাদের মতন করে কাস্টমাইজ করে নেবেন। তো এখন দেখুন এখানে বিফোর আফটার কত পার্থক্য। তো আমরা এখন এই দুটিকেই কপি করব। আমরা এই দুটিকে কপি করে নিব। Ctrl+C দিয়ে কপি করে আমাদের যতগুলো ফুটেজ রয়েছে সবগুলোর উপরে আমরা পেস্ট করে দিব। Ctrl+V দিয়ে আমরা জাস্ট পেস্ট করে দিব। আমাদের কিন্তু সবগুলো ফুটেজের উপরে কালারটা কারেকশন হয়ে যাবে। তো আপনারা কিন্তু চাইলে খুব সহজে এইভাবে যে কোনো ফুটেজের উপর কালার কারেকশন করতে পারেন। যারা নতুন তাদের ক্ষেত্রে এই টিউটোরিয়ালটি অনেক কাজে আসবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের আরও কোন বিষয়ে ভিডিও চান সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।